ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং is injurious to health. Smoking causes cancer. কিছু বোঝা গেল না? সবটাই মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। যাকে মোহনবাবু, আপনি আমার বাড়িতে এসেছেন তার জন্য মোস্ট ওয়েলকাম, কিন্তু ওই অস্ত্রটি নিয়ে এলেন কেন? আমি কি বিপজ্জনক? কারণ বিপজ্জনক না হলে তো ওই অস্ত্রের ব্যবহার হয় না। এটা কি বলুন তো? আপনাদের মতো কিছু লোক দেখানো, তেঁদর, ঢ্যামনা, প্রতিবাদী মালদের জন্য। ও, তার মানে এখন মানে ওই আপনারা যেটা করে থাকেন, শায়েস্তা। ঠিক আছে, আপনি সময় নষ্ট করছেন কেন? চালিয়ে দিন। সমীরবাবু, ব্যাপারটা হলো আমার কাছে আপনাকে শুধু চমকানোর অর্ডার আছে, নাহলে এতক্ষণে যাকে যা শোনানোর খোকনদাকে শোনাবেন পার্টি অফিসে গিয়ে। চলি। ঠিকই আছে, আপনার কাছে এর থেকে বেশি কিছু আশা করিনি আমি। মাখনবাবু, একটু ভেবে দেখবেন, ওই খাতায় আপনার কথা লেখা আছে, আপনাদের কথা। সরি, আপনারা না, মানুষের কথা লেখা আছে, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা। ওই যে আপনার ভাষায় তেঁদর, ঢ্যামনা, প্রতিবাদী, তাদের কথা, যাদের ভোটে আপনারা জিতে রংবাজি করছেন।
হ্যাঁ, তাদের কথা। আপনি নিয়ে যান খাতাটা, আমি আবার লিখব। তারপর আপনার মতন কেউ একজন আসবে, হাতে লাঠি, পকেটে ছুরি বা বন্দুক নিয়ে এসে ছো মেরে ওটা নিয়ে যাবে। তারপর কি হবে জানেন? আমি আবার লিখব। তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো? তোমার কেন মনে হচ্ছে সুবীর যে আমি কথাগুলো না ভেবে বললাম? কারণ তোমার মতন একজন বিচক্ষণ মানুষ, সংগ্রামী মানুষ, সংগঠনের বিরুদ্ধে কথা বলছে তাই। আমি সংগঠনের বিরুদ্ধে কথা বলছি না সুবীর, আমি মানুষের পক্ষে কথা বলছি। আমাদের সংগঠন মানুষের জন্য, সংগঠনের লড়াই সবকিছু মানুষের জন্য। সংগঠনের প্রাথমিক কর্তব্য মানুষকে সঙ্গে নিয়ে থাকা, তাই মানুষের জন্য সংগঠনকে আরো বেশি মজবুত হতে হবে। সংগঠনের থেকে বড় কিছু হয় না অজয়। সমস্যাটা সেখানেই, সংগঠন যখন মানুষের থেকে বড় হয়ে যায় না, তখন সংগ্রামটা আর মানুষের জন্য থাকে না। অজয়, তোমার আজকে হঠাৎ মনে হচ্ছে কেন সংগঠন সঠিকভাবে কাজ করতে পারছে না? নোয়াখালী গ্রামে বানভাসী মানুষগুলোর পাশে সংগঠন দাঁড়ালো না কেন? অজয়, অজয়, সংগঠনের কাজ এতটা সোজা নয়, এটা তুমি জানো। তার কিছু নিয়ম আছে, বিধি আছে, না হলে সংগ্রামটা সম্পূর্ণভাবে ফেল করে। অজয়, তোমাকে যদি আমি এসব আর নোয়াখালীর কথাই যদি বলো, তাহলে তো আমি তো ওখানে গিয়ে আমার সর্বস্ব ওখানে দিয়ে এসেছি। তুমি সংগঠন নও সুবীর দত্ত, তুমি আমারই মতো সংগঠনের একজন কর্মী, ব্যাস। জানি, হ্যাঁ, হয়তো সংগঠনের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, কিন্তু কিন্তু সংগঠন তো পিছিয়ে আসেনি। দেখো, এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি মানুষের থেকে বড় হয়ে গেল তো। দেখো সুবীর, তুমি আর আমি বয়সে সমান, তাও আমি তোমাকে শ্রদ্ধা করি। তুমি আমাদের নেতা, পথপ্রদর্শক, কিন্তু তা বলে আমি বোধবুদ্ধিহীন নই, অন্ধ নই। অজয়, আমি এবং আমার মতো অনেক মানুষ আছে যারা সংগঠনে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা শুধু মানুষের জন্য সংগঠন করে। রাজনৈতিক অসহায়তা দিয়ে সংগ্রামকে ছোট করো না। আর একটা কথা, তুমি সর্বস্ব দিয়ে গ্রামের মানুষকে সাহায্য করেছো, তার জন্য আমি সারা জীবন তোমায় শ্রদ্ধা করব।
দেখো, আমার বলার অপেক্ষা রাখে না। তুমি প্রমাণ করে দিয়েছো যে মানুষের জন্য কাজ করতে হলে, মানুষের কথা বলতে হলে কোনো সংগঠনের প্রয়োজন পড়ে না, শুধু মানুষ হলেই হয়। তুমি সংগঠন ছেড়ে একা কাজ করার কথা ভাবছো? আমি কি নতুন কিছু ভাবছি? দেখো সুবীর, তুমি আমাদের নেতা, তোমার দেখানো পথেই হাঁটছি। চলতে চলতে দেখা তো হবেই। তুমি সংগঠনের জন্য কাজ করো, আমি একা করি। দেখি না কে যেতে, সংগঠন না মানুষ। চলি। লড়াইয়ের পথটা যখন একই, তখনই ভুল বোঝাবুঝিগুলো জিয়ে রেখে কি লাভ? অজয় সেদিন কি বলতে চেয়েছিল তুমি জানো, অন্তত পরে বুঝেছিলে। তাছাড়া ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হয়েছ, দেখা না করো, একটা ফোন তো করতে পারো। আগেও তোমাকে আমি অনেকবার বলেছি। অজয় সেদিন ভুল কিছু বলেনি। এটা ঠিক যে একটা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থেকে গেছে। আমার বিশ্বাস অজয়ের সঙ্গে আমার আবার দেখা হবে। কোনোদিন কোনো পথে মুখোমুখি হব আমরা নিশ্চয়ই। লক্ষ্য যখন এক, তখন গন্তব্যে পৌঁছানোর পথেই আমাদের দেখা হবে, হবেই। সেদিন সব মিটিয়ে নেব উর্মি, সব মিটিয়ে নেব। আর কি খবর? আর খবর, মইদুলের এক শালা জুটেছে। সেই মইদুলের বউকে মন্ত্র দিচ্ছে। বাচ্চাটাকে স্কুল পাঠিয়ে কি হবে? অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুতই বটে। আর দিন দিন গ্রামের লোকগুলো আরো অদ্ভুত হয়ে উঠছে। এই ময়নার কথাই ধরো না, বাপটা মারা গেল, তারপর থেকে ময়নাকে একাই টোটাল সংসারটা চালাতে হচ্ছে। ময়নার তো বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল, আর বড় সেরকম। আর কি তোমায় বলবো বলো মাস্টার? এ কি মাস্টার, ঝামেলা হচ্ছে? কিসের ঝামেলা হচ্ছে বলুন তো? ময়না আর মইদুলকে দেখছি না। যা বলেছে করতে হবে। ওটা কে, শঙ্কর? যা বলেছে তাই করতে হবে। আমার কি মনে হচ্ছে মাস্টার, শঙ্করই ঝামেলা লাগিয়েছে। কিসের ঝামেলা? মহিদুল আর ময়নাকে বলেছিল পার্টির মিটিং এ যেতে, ও যাব না বলেছে বোধহয়। কে বাঁচাবে তোকে? আমার নাম ও, দাঁড়ান দেখছি। চলুন। এটা কি? এটা ছাড়া ওদিকে জব্দ করা যাবে না মাস্টার। বছর বছর ওদের রংবাজি আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। চলুন। ফেলুন, ফেলুন ওটা, ফেলে দেবো? ফেলুন। ঠিক আছে, তুমি বলছো, ফেলে দিলাম। চলুন। চলো। বলেছে প্রত্যেককে মিটিং এ যেতে হবে। হ্যাঁ শঙ্কর, সুরেন্দাকে ছাড়, আমরা মিটিং এ যাব না, আমাদের কাজ আছে। এই শুয়োরের বাচ্চা, এখনই জিপ টেনেছে। এই বাপ,
কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? বল, আবার বল, কি বলছিস? দেখুন তো মাস্টারদা কেমন জুলুম। কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কে বাঁচাবে? ওই মাস্টারদা, ওই মালটাকে না কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো আমি। এই ফাঁকা মাঠে বেল বাজাচ্ছে কেন বল? এই শঙ্কর, এই নবীনদা, তোর খুব বার বেড়েছে। মাঝখানে কথা বলবে না। নবীনদা, ভদ্রভাবে কথা বলো। আর এই বেলটা আমি মাঝে মাঝে বাজিয়ে দেখে নি বেলটায় জং পড়েছে কিনা। ফাঁকা মাঠ কোথায় দেখো। মাস্টারদা, পরে দেখা হবে। এই চল। সময় বড় টালমাটাল, ভাঙতে হবে মাঝের আল। 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 এই ও দাদা, চা নেবে গো? ও দাদা, নাও না, মাত্র 5 টাকা। চিনি কম আছে, দুধ বেশি আছে, নাও না গো। ও দাদা, ও দাদা, চা নেবে? ভাগ না এখান থেকে। তখন থেকে চা নেবে, চা নেবে, চা। যা তো এখান থেকে, যা, ভাগ। এই শোন,
শোন না, আয়। দেখি চা নিয়ে আয়, তুই কেমন চা করিস দেখি, নিয়ে আয়, নিয়ে আয়। এই যে ভালো হয়েছে। লাগবে না, রেখে দে। এক যে দেশে এক যে আছেন হাপুস হুপুস রাজা, সত্যি কথা বললে পরে নিমেষে দেয় সাজা। দেশের মানুষ থাকলে সুখে বন্দি ফিকির করে, আর দেশের মানুষ ধর্ম নামের সেই ফিকিরে মরে। এক যে দেশে এক যে আছেন হাপুস হুপুস রানী, তাহার রাজ্যে চলছে দেখো কেমন রাহা জানি। তম্বি তম্বি প্রতিশ্রুতি নিত্য সাথী হায়, এই দেশেতে আম জনতা শুধুই ধোকা খায়। আমি তুমি গোমুখ্য আম জনতা ভাই, রাজা রানীর লীলা খেলার মিশেল পাচন খায়। রাজা রানী শান্তি মন্ত্রী মজায় থাকেন বেশ, যে যা রাখের গুছিয়ে নিল চুলোয় গেল দেশ। যে যা রাখের গুছিয়ে নিল চুলোয় গেল দেশ। একদম চুপ, একদম চুপ। এই, চল, আজকে হচ্ছে এখানে। চল এখান থেকে। চুপ কর, বস্তা। এই, চল, চল। এই,
এই, কি করছিস? হ্যাঁ, কি করছিস? খুব গরম না? বলেছি না এখানে শুধুমাত্র ঠাকুরের গান গাওয়া হবে। গায়ে বহুত দোষ না শালা। শালা প্রতিবাদ বাড়াচ্ছ। গায়ে হাত দেবেন না কিন্তু। চাপ! শালা! চোখ লাগানো হচ্ছে। এই, মাস! মাস! চোরের বাচ্চা এখানেই গলা টিপে মেরে দেবো। একদম গলা বন্ধ করবি না। মাস শালাদের, মাস! চাপ! দেখি বাচ্চাদের গালে কত রস আছে। মাস শালাদের! কর গা! আরো কর! আর গায়ে হাত দিবি? চোরের বাচ্চা মালগুলোকে সাফ করে ঢোকা! ঢোকা! জল্লাদ! 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 रामचंद्र कह गए सिया से ऐसा कलयुग आएगा हंस चुगेगा दाना दुन का कौवा मोती এসব কি? खाएगा। কারা এসব করেছে? ओ हमको तो कुछ नहीं पता। ओ प्रतिवादी लोग आया था, प्रतिवाद करके चला गया। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? কেন প্রতিবাদ? ओ हमको थोड़ी ना पता है साहब। आया, अच्छा लगा, तोड़ के चला गया। दम 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 दम। আরে কি, তুমি আমার খাতার পাতাগুলো ওইভাবে উড়িয়ে দিচ্ছ কেন? জল্লাদ আমার আমার খাতাটা ছিঁড়ে ফেলছে। জল্লাদ, ওটা আমার লেখার খাতা। এই, ওটা ছিঁড়বে না। এই, अरे रामचंद्र कह गया सिया से ऐसा कलयुग आएगा हंस चुगेगा दाना दुन का कौवा मोती खाएगा। জল্লাদ, এসব কি? এরা কারা? এদের গায়ে সব কি লেখা আছে? अरे वो तो सब राजा साहेब रानी साहिबा लोगों को खिताब दिया है। কিসের রাজা, কিসের রানী? আরে এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র। ইস, কি অবস্থা করেছো বিছানাটার? হ্যাঁ, কথা বলছো না কেন? এটা কি, এগুলো কি? যাকে যাক, মিতিরদা ফোন করেছিলেন, বলেছেন ওই
কোন এক প্রকাশকের কাছে তোমার লেখাগুলো সব নিয়ে যেতে। উনি ইন্টারেস্টেড। আরে কি হলো, কিছু বলো, কি করবে এখন? কি আবার করবো? আবার লিখবো? আমার খাতা কেড়ে নিয়ে গেছে, কিন্তু আমার কলম কাটতে পারবে না। আমি আবার লিখবো। লিখবে, অবশ্যই লিখবে, কিন্তু মিত্তির দাকে এখন কি বলবে? আর তাছাড়া আবার যদি লেখো, ওরা কিন্তু আবার ঝামেলা করবে, আবার তোমার বাড়িতে চড়াও হবে। এই তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? না, ভয় না, বলছি আগামীর জন্য প্রস্তুত থাকতে। শোনো, তোমার কলমের জোরে তুমি তোমার কলম এই দেখো তো কে এসেছে। আরে, যাও দেখো। কি ব্যাপার? কে তোমরা? এরকম অসভ্যের মতো দরজা ধাক্কা দিচ্ছ কেন? সরি বৌদি। টিং টং। চল খাবি, চল খাবি। ও পড়া, ওই পড়া, দেখ না, ছেড়ে দিতে বল না, ছেড়ে দাও না গো। ও দারোগা বাবু, ছেড়ে দেন না গো, ছেড়ে দেন না গো, বল না। ও দারোগা বাবু। কি হলো? একটু তাড়াতাড়ি এসো।